সেই সমস্ত ভারত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান, এই মাস রহমত, বরকত এবং নাজাতের মাস। আমরা বিশ্বাস করি, যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, তারা জানি এই সমাজ, এই রাষ্ট্রে সকলের অবদান রয়েছে এবং সকলের অবদানের সুযোগ দিতে হবে যদি প্রকৃত উন্নয়ন আমরা দেখতে চাই। বলতে তো কোনো দ্বিধা নেই। আপনারা সকলে জানেন, গত 17 বছর যাবত বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে সবকিছুর বাইরে রাখবার একটি চেষ্টা। যদি আমরা অঙ্কের কথা বলি, তাহলে শাসক গোষ্ঠীর বাইরে যারা আছেন তারা তো সংখ্যাধিক্য জনগণ। তাহলে তাদেরকে আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বাইরে রাখেন, তাহলে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হবেন? আপনি কিভাবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে আপনি নিয়ে যেতে চাইবেন? স্বাধীনতার 53 বছর পর আপনি তো কোনো কারণে এই বাংলাদেশের জনগোষ্ঠীকে বিভক্ত করতে পারেন না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন তাদের তো চেষ্টা থাকা উচিত কিভাবে বাংলাদেশকে একতাবদ্ধ করা যায়, অথচ তারা বিভক্ত করতে চান। সে ব্রিটিশ আমলের শাসনের থেকে আমরা মুক্তি পেলেও তাদের ভূত এখন আমাদের ঘাট থেকে যায়নি। তাই এখনো ডিভাইড এবং রুল, সেই পলিসিতে আমার দেশের সরকার পরিচালিত করছে। আজকে যশোর জেলা বিএনপি তাই এমন একটি আয়োজন করতে চেয়েছে যাতে করে এই সমাজ, এই যশোরকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যারা এই যশোরকে নেতৃত্ব দেন যার যার জায়গায় থেকে, আজকের যশোরকে সমৃদ্ধ করবার জন্য যাদের অবদান আছে, আমরা তাদের সকলকে এক জায়গায় আনবার চেষ্টা করেছি। আজকে এখানে বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক রয়েছেন। আমার প্রয়াত পিতা যখন সরকারি দায়িত্বে ছিলেন, উনি বরাবরই বলতেন যে ক্রীড়াঙ্গনকে সবসময় সরব রাখতে হবে। ক্রীড়াঙ্গন যদি সরব থাকে, তাহলে তরুণ এবং যুবকরা ক্রাইম করবার সুযোগ পাবে না। আজকে দেখেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এখানে ক্রীড়াবিদ আছে কিন্তু মাঠে খেলা নেই, ক্রীড়া সংগঠক আছে, ক্লাব আছে, কিন্তু ক্রীড়াবিদ তৈরি হচ্ছে না। তাহলে এমন একটি যশোর আমরা নিয়ে গেছি যে যশোর আপনার আমার স্বপ্নের যশোর নয়। ক্ষমতায় আছে তারা শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকবার নিমিত্তে তারা সুসম্পর্ক তৈরি করছে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সাথে। সেখানে এই দেশের সার্বভৌমত্ব যে প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে তাদের কারোর কোনো ভাবান্তর নেই। মহান স্বাধীনতা দিবসে যদি আমার সীমান্তে 2 জনের জীবন যায় আর বাংলাদেশ সরকার যদি তার প্রতিবাদ করতে না পারে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব কতটুকু আছে, এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। আজকে অতিথিবৃন্দকে আমি বলবো শুধু এইটুকু, আপনাদের এই উপস্থিতি আমাদেরকে উদ্দীপ্ত করেছে, আপনাদের উপস্থিতি আমাদেরকে আশান্বিত করেছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যে 17 বছর যাবত লড়াই করছে, এটি শুধু বিএনপির জন্য নয়। এই লড়াই বাংলাদেশের 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। গত 17 বছরে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য, বাংলাদেশের জনগণের মানবাধিকার নিশ্চিত করবার জন্য, বাংলাদেশের জনগণের আইনের শাসন প্রাপ্তি নিশ্চিত করবার জন্য, গণমাধ্যমের বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য আমার 6 শতাধিক সহযোদ্ধা জীবন দিয়েছেন, খুন গুমের শিকার হয়েছে। আমার সহস্রাধিক সহকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। আমার মতো অন্তত 40 লক্ষ রাজনৈতিক কর্মী 2 থেকে 3 বার মিথ্যা মামলায় জড়িয়ে আমরা কারাগারে গেছি। তাতে আমাদের কিন্তু কোনো আফসোস নেই, কোনো গ্লানি নেই। একটু আগে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, আজকে 16 রোজা। আমাদের ইচ্ছা ছিল 20 রমজানের পরে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের সাথে বসবো, কিন্তু সে সুযোগ থেকে হয়তো এই রাষ্ট্র, এই সরকার আমাদেরকে বঞ্চিত করছে। সেই আশঙ্কায় একটু আগে আমরা আপনাদেরকে ডেকেছি। কারণ আগামী 20 রমজান যশোর জেলা বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ মিথ্যা রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করবেন। হয়তো পবিত্র ঈদুল ফিতর আমাদের কারাগারেই কাটবে। সেই কারণে আমরা চেয়েছি একটু আগে আপনাদেরকে ডেকে আপনাদের সাথে এই সময়টুকু কাটাবার।
আপনারা আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। আমি আবারও দলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।